এই মাসুল কন্ট্রাকশন অর্থাৎ মাংসপেশিতে টান, পায়ের মাংসপেশিতে টান, অর্থাৎ পায়ের পিছনে যে কাপ মাসুল থাকে বা পায়ের ডিম বলে এটাকে, এটা অনেক সময় ঘুমের মধ্যে বা কাজের ফাঁকে এখানে একটা খিঁচুনি বা টান পড়ে, ইংলিশে যাকে বলে স্পাজম বা ক্র্যাম্প বলে। এটি খুবই কষ্টদায়ক একটি বিষয়। যার এই খিঁচুনি বা টানটা পড়েছে ওই ভুক্তভোগী এই বিষয়টি ভালোভাবে জানেন এটা কত কষ্টদায়ক। ওই জায়গাটা একদম শক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে সেটাকে আপনার ম্যাসেজ করে করে স্বাভাবিকে নিয়ে আসতে হয়। রোগীর কাছে লোক না থাকলে খুব কষ্টদায়ক, ভীষণ রোগী কষ্ট পায়। তো এই বিষয়টি কেন হয়? এই বিষয়টি মেডিকেল টার্মে দেখা গেছে পানি যারা কম খায়, পানির স্বল্পতার কারণে এটা হতে পারে। ইলেকট্রোলাইটস একটা কথা আছে, ইলেকট্রোলাইটস মেডিকেল টার্মে ইলেকট্রোলাইটসের ঘাটতি, যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে, যদি এটার অসামঞ্জস্য থাকে, তাহলে আপনার এই পায়ের দিকে মাংসপেশিতে আপনার টান খায়। তো আবার দীর্ঘ সময় যদি পাও ভাঁজ করে বা দাঁড়িয়ে কেউ যদি কোনো ডিউটি করে, তাহলে কিন্তু পায়ের ডিমে বা পায়ের পিছনে মাংসপেশিতে টান খেতে পারে। রক্ত চলাচলের যদি কোনো বিঘ্ন ঘটে, ব্লাড সার্কুলেশনের কোনো বিঘ্ন ঘটলে তাহলে ওখানে টান করতে পারে। তো এই বিষয়ে আমি বলবো যে এই সমস্যার সমাধানের জন্য আমাদের ভালো ভালো হোমিওপ্যাথিক মেডিসিন আছে। সেই মেডিসিনগুলা যদি সাইন সিমটমের সাথে অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু খুব ভালো কাজ হয় এবং রোগীর আর এই সমস্যাটা ফিল করে না। যেমন ম্যাগনেসিয়াম ফস একটা ভালো মেডিসিন, এই মেডিসিনটা আপনার এই রোগের জন্য খুবই ভালো। আরও ওষুধ আছে, রাস্টক্স একটা মেডিসিন আছে, খুবই ভালো মেডিসিন, এই ওষুধটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন। হাইপেরিকাম একটা মেডিসিন আছে যেটা আপনার নার্ভের সাথে কানেক্ট। হাইপেরিকাম নার্ভের উপরে কোনো ডিজঅর্ডারের কারণে যদি হয় তাহলে হাইপেরিকাম আসতে পারে। মোট কথা যে সমস্যাটা কি, সমস্যাই বলে দিবে ঔষধের সিগন্যাল, কিন্তু সমস্যাই আপনি